তোর নামে আমি অ্যাটেম্প টু মার্ডার মামলা না অ্যাটেম্প টু মার্ডারের মামলা দিয়ে দেবেন। তোরে আমি ধর্ষণের মামলা দেবো। তোর বাড়ি আমি টাকা থাকতে আসি, তুই আমার দর্শন করতে থাকি, তোর আমি সেই মামলা দেবো। তুই মানুষ চিনিস? অস্তাগফিরুল্লাহ সি 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 এ বিসিয়া লাগে তোর আমি দর্শন করতে যাবো কেন? হ্যাঁ, তোর এখন মনে হচ্ছে কি জানি, সত্যি সত্যি আমার মুখ উদ্যানে তোর পাল ফিরতে একদম তোর বিসি একটা উত্তরে যাবে, একটা দক্ষিণে যাবে। পাটা বাইরে বাড়িতে বুঝে তারপর আমার বাড়ি যদি তোরা দেই না, তাহলে কিন্তু তোর সাতলা ভাই কেন করে দেবো। বড় সজীবের বাসা খুঁজতেছেন? ও সজীবের বাসা তো সামনে, চলেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ওঠেন, চলেন। দিলেই তো হয়ে যায়। আর ফিরে আর একটা ফালতু কথা তখন চড়ায় আপনার দাঁতের ফাটি একদম খুলে ফেলা দিবে। কি এত বড় সাহস? আমার বাড়ি দ্বারা সামান্য একটা কিস্তি আলে আমার ফাটি খুলে ফেলাবো? এমন মুখ উঠতে কই, তোর মুখ উঠতে পারো, তোর দাঁতের ফানা খুলে ফেলাবো। হ্যাঁ বেরো বাড়িতে। এই মিয়া ফাজলামি শুরু করছেন? আপনি এদের লোন নিছেন, কিস্তি দেন না, ফোন দিলে ফোনে পাওয়া যায়। 2 দিন ফোন দিয়েছি, দেওয়ার পর নাম্বার দিয়েছেন বিলাস লিস্টে, আপনার বাড়ি বাসার ঠিকানাও দিয়েছেন হচ্ছে ভুল। এ ভাই দাঁড়ান। জি, আমাকে বলতেছেন? আপনাদের এলাকায় সজীব নামে একটা লোক আছে না, ওর বাসাটা চিনেন? চিনলে আমাকে একটু নিয়ে চলেন। এই রোদের ভিতর রোজা রেখে খুঁজে পাচ্ছি না বাসাটা। ও এই ব্যাপার, সজীবের বাসা খুঁজতেছেন? ও সজীবের বাসা তো সামনে, চলেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ওঠেন। চলেন। এই যে সামনে সামনে সামনে, এই এই নিয়ে রাখেন, এই যে এটা সজীব বাসা। এই হ্যাঁ, আচ্ছা, নামেন গো। আপনি কি নতুন গাড়ি চালাইতে পারেন না? পারি ভাই, নতুন না। ও এই যোগ বাড়ি। সজীব, সজীব বাড়ি আসস? এই সজীব, ওই তোর সাথে দেখা করতে আইছে একটা লোক। বুঝলাম না, রোজা রমজান মাসে কে? ও তুই কিসে? এই মিয়া ফাজলামি শুরু করছেন? আপনি এদের লোন নিছেন, কিস্তি দেন না, ফোন দিলে ফোনে পাওয়া যায়। 2 দিন ফোন দিয়েছি, দেওয়ার পর নাম্বার দিয়েছেন বিলাস লিস্টে, আপনার বাড়ি বাসার ঠিকানাও দিয়েছেন হচ্ছে ভুল। আপনি কি ফাজলামি শুরু করছেন? রোজা রমজান মাসে রোজা থেকে কি আপনার আমি খুঁজে বেড়াবো? আর এই যে লোন নিছেন, এই লোনের টাকা কি আমি আমার বাপের গাড়িতে দিয়ে শোধ করবো? আপনি কি আপনার এই কিস্তির টাকা দেবেন নাকি আমি অন্য ব্যবস্থা করবো, তাই বলেন তো? এই যে, আপনি যাই সেরকম বক বক করতেছেন। আপনার টাকা কেউ মাইরে খাবো? আপনার টাকা তো দিব বলছি, আর আপনার ফোন দেয় না কে বলছে? আপনি ফোন দেন, ফোন তো এখানে ওইখানে পেলাম, সেজন্য ফোন করতেই না, সময়ের অভাবে ফোন করতেই না। আমরা ব্যস্ত মানুষ না, আমরা কি আপনার মতো সারাদিন রাস্তা টোটো ঘুরে বেড়াইনি? শোনেন, কিস্তি আপনি পেয়ে যাবেন, মানে আপনি চিল্লাপাল্লা করেন না, জানান চলে যান। এই মিয়া, আপনি ফালতু কথা বলেন কেন? রোজা মাসে রোজা থেকে যে আমরা রাস্তায় সারাদিন টোটো করে ঘুরে বেড়াই, আপনাদের মতন স্যাঁচরা খচ্চরের কারণেই তো আমাকে এই রাস্তায় টোটো করে বেড়ানো জায়গায় রোদের সময় রোজা থাকে। আপনারা তো স্যাঁচরা কেন? হ্যাঁ, সামান্য করে টাকা দিলেই তো হয়ে যায়। আর ফিরে আর একটা ফালতু কথা তখন চড়ায় আপনার দাঁতের ফাটি একদম খুলে ফেলা দিবে। কি এত বড় সাহস? আমার বাড়ি দ্বারা সামান্য একটা কিস্তি আলে আমার ফাটি খুলে ফেলাবো? এমন মুখ উঠতে কই, তোর মুখ উঠতে পারো, তোর দাঁতের ফানা খুলে ফেলাবো। হ্যাঁ বেরো বাড়িতে। আমার এই 2 চোখের সামনে তোরা দেখতেছি না, তুই দেখিস না তোরা বালির মধ্যে কিন্তু ফুজে তো বাইরে ভালো কথা করছে বাড়িতে বাইরে। কি তুই একটা এনজিওর লোকের গায়ে হাত দিবি? তুই আমার মারবি তাই মুখ উঠতে পারো, আমার দাঁত ছিঁড়ে দিবি? তোর নামে এখন মামলা, পুলিশ কই, র‍্যাব কই? তোর নামে আমি অ্যাটেম্প টু মার্ডার মামলা না অ্যাটেম্প টু মার্ডারের মামলা দিয়ে দেবেন। তোরে আমি ধর্ষণের মামলা দেবো। তোর বাড়ি আমি টাকা থাকতে আসি, তুই আমার দর্শন করতে থাকি, তোর আমি সেই মামলা দেবো। তুই মানুষ চিনিস? অস্তাগফিরুল্লাহ সি 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 এ বিসিয়া লাগে তোর আমি দর্শন করতে যাবো কেন? হ্যাঁ, তোর এখন মনে হচ্ছে কি জানি, সত্যি সত্যি আমার মুখ উদ্যানে তোর পাল ফিরতে একদম তোর বিসি একটা উত্তরে যাবে, একটা দক্ষিণে যাবে। পাটা বাইরে বাড়িতে। কি তুই আমার বিসি সটকা দিবি? তোর দেখাই কিরাম, তুই তো নুসছো মতন, এই যে মোস কাটিতে তার দাড়ি কাটা রাইছিস কোথা? তোর দেখলি আসলে পুলিশই কবে তুই নুসছো, তুই দর্শন করতে দে। তোরে আমি প্রশাসনের দ্বারাই যাবো, আমি তোর নাম মামলাই দেবো। কি তুই আমার সেই কথা কইছিস? কেমন নাম দর্শন মামলা দিবে? তোরা কেমন লাগে? তোরা তো দেখা চোরের মতো, তোর দেখতে এত একদম চোর, ঠিক চোর। মানুষ দেখলি কবে তুই চোর? আর আমার বাড়ি ঢুকেছিস কেন? তুই সুরেতে ঢুকেছিস, তুই চোর নালি তো আমার বাড়ি ঢুকতিস। তোকে ব্যাগে কি নিশ্চয়ই কোনো অস্ত্র টস্ত্র আছে? অস্ত্র দিয়ে তারপর মাথায় ঠেকায়, আমি বলবো আমার মাথায় অস্ত্র ঠেকায়, তারপর আমার বাড়ি যত কিছু আছে সব কিছু লুটপাট করে তারপর নিয়ে যেতে চেয়েছে। যা, তুই এখন কি করবি কর। দেখছেন ভাই, এই নুসছো বিটার কোনো কথা হয়? এর দ্বারা আমি কিস্তিটা পাবো, তুই কিস্তিটা দিবি, তা না কথাবার্তার একটা লাইন মতন করে না। ও বলে আমার বিসি সটকা একটা উত্তরে একটা দক্ষিণে দেবো, কোনো কথাবার্তা? তুই বাড়িতে যাবি না, ইফতারি পরে আমি ইফতারি করে পুলিশ নিয়ে আসতেছি, তুই বাড়িতে বাড়াবি না। দেখ তোর আমি কিস্তি বাড়ি, তুই একটু দেখ, তুই যাবি না। আচ্ছা, তুই যে এই বেটাটার লগে রোজা থেকে এত চিল্লাপাল্লা করলি, এই বেটাটার টাকাটা দিয়ে দিলি তো পারিস, এত চেষ্টামি করিস কে? তুই একটা কথা কইস, তুই আর একটা কথা কইস, ওই মুখ রানে কিন্তু তোর ফাটে খুলে ফেলাবো আমি।
এ তুই যে টুপির মাথায় দিছিস, এই যে ফান্দাবি করেছিস, হ্যাঁ আমার কি মনে হয় জানিস, তুই ঘুষ কর, তুই ঘুষ খাইছিস। ওই বিটার দরদে ঘুষ খেয়ে তারপর আমার এই জানিস তোর তো কোনো কাজ হয় না, তুই দাঁড়িয়েও করে রাইছিস। শোন তোর একটা কথা কই, তুই তো আমার বন্ধু না, আমার মনে হচ্ছে কি জানিস, তুই আমার শত্রু, শত্রুরা এর থেকে ভালো। তুই কেমনে পারলি কিস্তি এলার বেটা আমার বাসা আনতে? এ তোর কি কেউ কইছে, তোর কি কেউ কিসের নিছে কিস্তি এলার বেটারে ডাহি আমার বাড়ি আনতি? আমার কি মনে হচ্ছে জানিস, শয়তান তো রোজার সময় বান্দা, তোরা যে মনে হচ্ছে শয়তান ছেড়ে দিস, তুই হচ্ছে ইবলিশ শয়তান। না হলে এই কাজটা করতে পারতিস না, কিছুতেই করতে পারতিস না। তুই একবার ভাব দিস আমি তোর বন্ধু, তুই বন্ধু বন্ধুর ক্ষতিটা কেমনে করলি? এই বেটা যে আমার থ্রেট দিয়ে গেছে, ওই বেটা নাকি আমার নামে দর্শন মামলা দেবে, তারপরে যে পুলিশ প্রশাসন সব আনতে গেছে, এগুলো যদি আনে তাহলে আমার কি অবস্থা হবে? আমি তো ফাপড় দিয়ে দিছি সুন্দর করে, থ্রেটমেট দিয়ে বাসার থেকে খেতা দিছি। ওই বেটা যে সত্যি সত্যি প্রশাসন আনে তাহলে আমার করার কিছু নেই, ওই বেটা তো আমাদের উল্টো বেলি টাপ হবে, আমি তোর তোর ভাই না। হ্যাঁ শোন, তোর ভালোই ভালো করছি, তুই যে কাজটা করেছিস না এই কাজটা একদম ঠিক করিস না। বন্ধু বন্ধুর ক্ষতি চাইছিস, অনেক বড় ক্ষতি, আমি দুঃখ পেয়েছি, অনেক দুঃখ পেয়েছি। তোর সাথে আমার সম্পর্ক যায় না। তুই যে কাজটা করেছিস এরপরে যদি আমি তোর সাথে সম্পর্ক রাখি তাহলে আমার বিবেকে বাধা দেবে, আমার বিবেকে এ বিবেক তুই কেন ওর সাথে সম্পর্ক রাখলি? ও তোর বন্ধু নামে শত্রু, তুই কেন তারপরে ওর সাথে সম্পর্ক রাখলি? ক্ষমা করবে না, আমি ক্ষমা করলে আমার বিবেক ক্ষমা করবে না তোরে। আরে তুই আমার ভুল বুঝতাছোস, আসলে ওই লোকটাকে আমিও চিনি না। ওই ব্রিজের ওইখানে দেখা হয়েছে, আমার জিগাইতেছে যে সজীবের বাসাটা চিনেন? আমি অনেকদিন ধরে খুঁজতেছি কিন্তু পাইতেছি না, এই জন্য ভাবলাম রোজা থাইকে লোকটা কষ্ট করতেছে, এই জন্য তোর বাসাটা দেখাই দিলাম। আর ওই লোকটা যে কিস্তিওয়ালা তা তো আমি জানতাম না, আর জানলেও আমি তোর বাসায় নিয়ে আসতাম। ও তোমার কাছে তো জিগাবে, তুমি তো ফিস সাহেব, তুমি যে বড় টুপি মাথা দিয়ে তোর পাঞ্জাবি পরেছো, তোমার কাছে তো জিগাবে, এর কাছে জিগালে সত্যি কথা পাওয়া যাবে। এই আরে কি শিখাই দিয়া লাগে? ওর যে ব্যাগ পত্র দেই তো বুঝা যায় কিস্তিওয়ালা, মাথায় একটা ক্যাপ লাগাইছে। তুই আমার বাড়িতে পারো, তুই আমার বাড়ির বন্ধের মধ্যে আসবি না, এমনকি তুই আমার বাড়ির এই রাস্তাতেও যাবি না, তুই ওই ঘেরের যাবি যাবি, ঘের ঘুরে তারপর যাবি। আমার বাড়ি যে তোরা দেই না তাহলে কিন্তু তোর ফাতলা ভাই কেন করে দেবো, বড় বড় তুমি। ভাই কি অবস্থা, ভালো আছেন? ভাই ভালো আছি ভাই। শোনেন না, আপনার সাথে সেদিন যে ব্যবহার করেছি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভাই এই যে সপ্তাহ আসতেছে না, এই সপ্তাহে আপনার কিস্তি আমি পরিশোধ করে দেবো। আরে ভাই, আপনারা তো কিস্তি পরিশোধ করার জন্য ডাক দিই নাই আমি। তাহলে কেন রাখলেন ভাই? আচ্ছা, আপনার ওই সেই বন্ধুটার কি অবস্থা, কেমন আছে সে? ও ওই বন্ধুর কথা ভাই, ওই বন্ধুর কথা দয়া করে আমার সামনে কইেন না আপনি। ও যে শয়তানের শয়তান, ও তো হারামি, বদমাইশ, সিটার, শয়তান। ও হচ্ছে একটা মুনাফিক, ও হচ্ছে একটা মির্জাফর। ওই যে কথা আছে না, ঘরের ভিতর মির্জাফর, ও হচ্ছে মির্জাফর। তা না হলে বন্ধু বন্ধু হয়ে এরকম কেউ ক্ষতি করে বলেন? ভাই ওর কথা আপনি বাদ দেন, আপনার কিস্তি এই সপ্তাহে আমি পরিশোধ করে দিবানি, আপনি কোনো টেনশন করেন। ভাই আপনার কিস্তি শোধ করা লাগবে না, আপনার কিস্তি তো পরিশোধ হয়ে গেছে। কিস্তি পরিশোধ হয়ে গেছে মানে বুঝলাম না, আমার কিস্তি কে পরিশোধ করবে? ভাই একটু আগে আপনি যে আপনার বন্ধুরে এত অপমান করলেন, সেই বন্ধুই আপনার কিস্তির টাকা পরিশোধ করে দিয়েছে। এই যে আপনি কি কথা কন, আমার ওই বন্ধু আমার কিস্তির টাকা পরিশোধ করবে? হ্যাঁ, শয়তানটাও বিশ্বাস করা যায়, তা ওরে বিশ্বাস করা যায় না। আপনার মনে হয় আসলে মাথা গেছে। ভাই আমার মাথা ঠিক আছে, আর আমি যা বলতেছি ঠিক কথাই বলতেছি। আপনার তো কপাল যে আপনি এরকম একটা বন্ধু পাইছেন। বন্ধু না, বন্ধু বললে ভুল হবে, আসলে আপনার ভাইয়ের মতন একটা কাজ করছে। ভাই আপনি যে আপনার বন্ধুকে বাড়ি থেকে যে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, সেই বন্ধুই আপনার এই টাকাটা শোধ করেছে। আসলে প্রকৃত বন্ধু তো এরাই, এরাই হয় প্রকৃত বন্ধু। আপনি ভুল বুঝতেছেন, ঠিক আছে? আপনি যে অপমান করতেছেন, এত কিছু বলতেছেন, আসলে আপনি, আপনার ভুল হচ্ছে। আসলে আপনার বন্ধু অনেক ভালো মানুষ। কি বলেন ভাই, আমার বন্ধু আমার কিস্তি সব টাকা পরিশোধ করে দিছে? ভাই সত্যি আপনি ঠিকই বলছেন, আমার বন্ধু আসলে অনেক ভালো মানুষ, না হলে আমার কিস্তির টাকা ও পরিশোধ করতো না। আমার বন্ধুরে আমি অনেক ভুল করছি, আমার বন্ধুর কাছে আমি এখনই যে ক্ষমা চাইবো।